তো বন্ধুরা, নাও চলে আসলাম আবার। তো যাই হোক, কি দেখাতে পারলাম না কিছু, কারণ ভিডিওটা করার কথা ছিল না, সেই কারণে দেখানো সম্ভব হয়ে উঠলো না। তো যাই হোক, আজকে বানাচ্ছি হচ্ছে দই কাতলা। তো বাড়িতে মানে বন্ধুবান্ধব এসে দুই একজন, তো সেই কারণে বানাচ্ছি দই কাতলা। নিজের হাতে বানাতে চাইছিলাম, মা বলছিল বানিয়ে দেবে, আমি বলছি দরকার নেই, আমরা নিজেরা নিজেরা বানিয়ে খাবো। তো সেই কারণে বানাতে চলে গেছিলাম দই কাতলা। তো এবার দই কাতলা মশলা ফসলা তো সব দিয়ে দিয়েছি, মশলাটাও মনে হয় কষানো অনেকটা হয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করেছে ও এসে। তো যাই হোক, এবার বানাবো। তো এবার ফ্রিজে 2 কেজি কাতলা মাছ ছিল, তো বললাম যে মাংস আনবো, তো বলছে না আনতে হবে না, থাক। তো সেই কারণে মাছটা ছিল ফ্রিজে, তো সেই মাছ দিয়ে বললাম তাহলে দই কাতলাই বানাই। আমি কোনোদিনও নিজের হাতে দই কাতলা বানাইনি, জানি না কেমন হবে, কিন্তু যেহেতু কাজু বাদাম পোস্ত পড়েছে, আশা করি ভালো লাগবে খেতে, খারাপ হলেও ভালো লাগবে খেতে। তো যাই হোক, কষানো হয়ে গেছে, এবার জলটা দিলাম। হাই, হ্যালো, হ্যাঁ যাই হোক, এবার হচ্ছে কথা, আমাকে এবার একটু মানে নুনটা চেখে দেখতে হবে যে নুনটা হয়েছে কি না। তো যাই হোক, এবার নুনটা আমি চেখে দেখলাম, দেখলাম বেশ স্বাদটা বেরিয়েছে। এবার স্বাদ তো হবেই, আগেই বলেছি পোস্ত আর কাজু বাদাম দেওয়া আছে, কারণ ওই দুটো জিনিস দিলে মোটামুটি স্বাদ হয়ে যায়। তো এবার তার সঙ্গে চার মগজটাও ছিল। তো যাই হোক, এবার হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে একটু সব ওই ঘরে আড্ডা মারছে, যাই একটু আড্ডা মেরে আসলাম। তো আড্ডা মেরে এসে আসার পরে দেখলাম মাছ অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি ফেটানো দইটা দিয়ে দিলাম। এবার দইটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামাতে হবে। তো এবার দইটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো, আর ওদিক দিয়ে পিছন দিয়ে সব ভালো করে চায় আয় 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 গল্প করি, রান্না পরে কর। তো রান্না পরে করলে তো হবে না, তো রান্না তো করতেই হবে, যেহেতু বাসমতি চালের ভাত হবে আর দই কাতলা। আর আর কিছু করবো না, তা ভেবেছিলাম, তারপরেও কিছু করতে হয়েছিল। তো যাই হোক, তো এবার প্রায় কমপ্লিট হয়ে গেছে দই কাতলা। তো এবার দিতে হবে শাহি গরম মশলা, কিন্তু গরম মশলা প্যাকেটটা যেহেতু নতুন দেখলাম, মানে মা এনে রেখেছিল, তো কাটা হয়নি, সেই কারণে কাটতে গিয়ে দেরি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অবশেষে কাটা হলো, আর কাটার পরে আমি 2 চামচ শাহি গরম মশলা দিয়ে দেবো। খেতে হেব্বি স্বাদ হবে, নামানোর আগে গরম মশলা দিচ্ছি। যাই হোক, তো এবার এত স্বাদ কে, আমি তো ভাবতেও পারিনি যে এত স্বাদ। তো যাই হোক, খুব ভাল লাগলো খেয়ে।